তোমরা কি কখনো কিনেছো জলের দামে গাছ, আর কখনো কি দেখেছো সবুজ রঙের অর্কিড? তারপরে এই গাছ ভর্তি বোগেনভিলিয়াকে দেখে কি বলবে? আর এই মাল্টি কালার ক্যাকটাস গুলোর কিরকমই বা দাম? আর ক্যালাডিয়ামেরও বাল্ব পাওয়া যায় শুনেছো কখনো? তো চলে গেছিলাম গাছের মেলায়। এটা এমন একটা মেলা যেখানে গাছ শুরু হচ্ছে মাত্র 10 টাকা থেকে, আবার দেখেছি 10,000 টাকা দামিও আছে। ঢুকে যায় মেলায়, টিকিট ছিল 20 টাকা পার পার্সন। তো প্রথম কথা হলো গাছেরও যে মেলা হতে পারে আমার তো কোনো আইডিয়াই ছিল না। তারপর আবার ভেতরে ঢুকে আমি এমন কিছু গাছ আর এমনও কিছু ফুল দেখেছি যেগুলো তোমরা কল্পনাও করতে পারবে না। তবে হ্যাঁ, গাছ মেলার অনেক কয়েকটা দিক দেখে আমার কিন্তু আবার খারাপও লেগেছিল। যাই হোক, এই মেলার এক একটা দোকান ছিল এক একটা প্রপার নার্সারি, মানে কোনোটা এসছে দার্জিলিং থেকে, কোনোটা কালিম্পং, কয়েকটা লোকাল নার্সারিও ছিল। সবাই সবার বেস্ট বেস্ট কালেকশন গুলোকে নিয়ে দোকানে বসেছিলেন, আর প্রতিটা দোকানে দেখতে পাবে একদম ঠাসা ঠাসা গাছ। তবে তার মধ্যে থেকে আজ আমি কথা বলবো এমন এমন গাছগুলোকে নিয়ে যেগুলো আশা করি আমার সাথে সাথে তোমরাও কখনো দেখোনি। তো প্রথমেই অবাক হয়েছিলাম আমি এই গাছটাকে দেখে। এটা না তো কোনো ক্যাকটাস না তো স্নেক প্ল্যান্ট, এটা সরু সরু লম্বা লম্বা এমন একটা অদ্ভুত বাঁশ গাছ। এর নাম হলো হর্স টেইল ব্যাম্বু। আর এটাকে দেখে আমি তো রীতিমতো ভয়ই পেয়ে গেছিলাম, ভেবেছিলাম নিশ্চয়ই কোনো অদ্ভুত ধরনের স্যাকুলেন্ট হবে হয়তো। গুগল করে দেখলাম এর নাম ব্রেইন ক্যাকটাস। ফার্স্ট অফ অল, এরা যে ক্যাকটাস আমি তো বুঝতেই পারিনি। তবে হ্যাঁ, দেখতে কিন্তু সত্যি মানুষের ব্রেনের মতোই। এবার দেখো, এই গাছটা সিঙ্গেল সিঙ্গেল পাতাগুলোকে নর্মালি পুঁতে রেখেছে, দেখতে প্রপার হার্ট শেপ। এটার নাম হলো ভ্যালেন্টাইন প্ল্যান্টস। এদিকটাতে দেখো কত রকমের কালাঞ্চ, আমরা তো লাল হলুদ থেকে এখনো বেরোতেই পারিনি। আর এদিকে দেখো কত রকমের ভ্যারাইটি অলরেডি ওনাদের কাছে আছে। এবার দেখো এই গাছটাকে, এটা দেখতে ক্যালাডিয়ামের মতো, ধরনটা মানি প্ল্যান্টের মতো। এটা ফিলোডেনড্রন পিঙ্ক, মানে কালোর মধ্যে গোলাপি, কি সুন্দর কম্বিনেশন। এখন বলতে যাচ্ছি একটা অদ্ভুত কথা, হয়তো আমার সাথে অনেকের মতের মিল নাও হতে পারে। অ্যাকচুয়ালি আমার না ফুল গাছের থেকে বেশি ভালো লাগে এমন গাছগুলোকে যাদের ফুল বা ফল কোনোটাই হয় না, মানে শুধুই পাতার গাছ। কারণ আমি অনেককেই বলতে শুনেছি বাবা টাকা দিয়ে এরকম পাতাবাহার কিনে বাড়িঘর ভরে ফেলেছে। কিন্তু তোমরাই বলো, এগুলোকে অপছন্দ করার কোনো কারণ আছে কি? যেমন দেখো এই গাছটা, এর নাম হলো কোবরা ফার্ন। না না, এটা কিন্তু বিষাক্ত নয়। এই যে এটার নাম হলো বার্ড নেস্ট ফার্ন, দেখতে কেমন একটা লেটুস পাতার মতো না? এই যে লাল রঙের গাছটা, এর নাম হলো রেইনবো পেপার। আর দেখো সাপের মতো দেখতে একটা গাছ মাটিতে পড়ে আছে। সত্যি বলতে এই টাইপের গাছগুলোই না আমার সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, তো এবার বলি মেলার মধ্যে কোন জিনিসটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমি 4-5টা ভালোভাবে ঘুরে যা বুঝলাম, আমি বাদে আমার বয়সী আর কোনো ছেলে মেয়ে আসেনি এখানে। যারা ছিলেন তারা সবাই কাকু কাকিমাদের বয়সী সবাই। আমি সত্যিই ভেবে পাই না গাছ কিভাবে কারো ভালো না লাগতে পারে, আর এরকম একটা মেলা দেখে কি করেই বা মানুষ না ঢুকে থাকতে পারে। এনিওয়েজ, এবার দেখো এই দোকানটা, যেটা কিনা বিভিন্ন রকমের হ্যাঙ্গিং প্ল্যান্টস দিয়ে একদম ঠাসা ছিল। ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে এমন কিছু গাছ আছে যেগুলো মাটি ছাড়াই শূন্যে ভাসছে। আর এই যে ঝুড়ি ভাজার মতো দেখতে গাছটা, এটা হলো মিসেলটো ক্যাকটাস, মানে এটাও নাকি ক্যাকটাস, ভাবা যায়। যাই হোক, তো গাছের মেলা বসেছে আর গোলাপ গাছ আসবে না সেটা কি করে হয়? একটা দোকান এসেছিল শুধুমাত্র গোলাপ নিয়ে। এদের পার্টিকুলার আইডিয়া আমার জানা নেই, তবে রং ধরে ধরে বলতে হলে বলবো প্রতিটাই অসাধারণ ছিল। দাম বলেছিল 50 টাকা থেকে শুরু, তবে এটা আবার ছিল 100, মানে আইডিয়া অনুযায়ী আলাদা আলাদা রেঞ্জেরই ছিল। আরেকটা দোকান এসেছিল কমপ্লিটলি অর্কিড গাছেরই, মানে এত অপূর্ব সব কালেকশন। এগুলোর মধ্যে আমিও নিয়েছি একটা, সেটাকে কিভাবে অন্য একটা গাছের মধ্যে বাঁধলাম এই নিয়ে একটা ভিডিও দেওয়ার ইচ্ছে আছে। তবে সব থেকে বেশি অবাক হয়েছিলাম এই সবুজ অর্কিডটাকে দেখে। তাছাড়া দেখো এগুলোও কেমন অদ্ভুত অদ্ভুত অর্কিড। আমি জিজ্ঞেস করেছিলাম এগুলোতে ফুল আসবে, বলেছিল হ্যাঁ। তো পাহাড়ে গিয়ে আমি ফার্ন গাছ জোগাড় করি বলে আমি বহু মানুষের থেকে কমেন্ট পেয়েছিলাম এগুলো তো আমার বাড়ির রাস্তাতেই হয়ে থাকে। অনেকে বলেছিল এগুলো তো আমার উঠোনেই হয়, মোটেও নয়। ওভাবে ধরে ধরে সবাইকে তো রিপ্লাই করা যায় না। তবে যে কোনো ফার্ন গাছ দেখলেই ঢেকি শাক ভাবা, আর যে কোনো ক্যালাডিয়ামকে দেখলেই কচু গাছ ভাবা, ব্যাপারটা কিন্তু একই রকম। এখানে বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফার্ন, এগুলো সবগুলোই কিন্তু পাহাড়ি। আশা করি এগুলো কারো উঠোনেই নেই। যাই হোক, তো আমি বেশ কিছুদিন আগেও অত বেশি বোগেনভিলিয়া পাগল ছিলাম না, কারণটা আশা করি তোমরা সবাই জানো। ওই যে অনেক বেশি সময় লাগে বড় হতে, তারপর ফুল হতে। তবে এখন একটু একটু করে যখন বাড়িতে লাগানো শুরু করেছি, এখন যে কোনো বোগেনভিলিয়া দেখলেই মনে হয় এই কালারটা তো আমার কাছে নেই, এটা নিতে হবে এবার। আর যত বেশি কালেকশন থাকবে তুমিও ধীরে ধীরে এদের আইডি গুলো মনে রাখতে পারবে। আর এই যে দেখো এই গাছটা, এটা এত বড় আর এটাতে একটাও পাতা নেই, শুধুই ফুল। মানে এটা সৌন্দর্য দেখে আমি এর দাম জিজ্ঞেস করতে রীতিমতো ভয়ই পাচ্ছিলাম, হয়তো 5-6 লক্ষ বলতে পারে। এবার দেখাই এই দোকানটা, যার ফুলগুলোকে নিয়ে কথা না বললেই নয়। এটা হলো ব্ল্যাক আইড ডেইজি, কি যে ভালো লেগেছিল আমার। আমি এটার একটা চারা এনেছি। এটা হলো স্ট্র ফ্লাওয়ার্স, কি অসাধারণের কালারটা। এদিকটাতে ফুটেছিল থোকা ধরে ভারবেনা। আর এটাকে দেখো, যেমন ফুলটা অদ্ভুত তেমন পাতাগুলোও অদ্ভুত। আমি এদের সবাইকে একসাথে দেখে চোখই সরাতে পারছিলাম না। আবার এদিকটাতে ফুটেছিল কত বড় বড় সাইজের ডালিয়া, মানে কোন কালারটা নেই এখানে শুধু দেখো।
ফুলের সাথে সাথে এখানে কিন্তু এসেছিল বেশ কয়েকটা ফল আর সবজির দোকানও। এখানে দেখো কেমন দুই রঙের বাঁধাকপি, একটা সবুজ আর একটা একটু বেগুনি বেগুনি। এদিকটাতে আবার রাখা ছিল কালো রঙের টমেটো। হ্যাঁ ঠিকই শুনেছো, কালো রঙের টমেটো। তাছাড়া ছিল আবার এরকম লাউয়ের বড় বড় গাছ। মেলার মধ্যে যেই দোকানটা দেখে আমার সব থেকে বেশি মাথা খারাপ হয়েছিল, যে দোকানটা দেখে আমি ভেবেছিলাম এটাই হলো সব থেকে সেরা, সেটা হলো এই দোকানটা। আমি সব থেকে বেশি সময় কাটিয়েছিলাম এখানে গিয়েই। তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে, প্রতিটা কর্নারে কর্নারে একদম ইউনিক ইউনিক গাছ দিয়ে একদম ভর্তি। সব থেকে বড় কথা হলো ওরা কালার মিলিয়ে মিলিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, আমি শুধু ভাবছিলাম আমার বাগানটাও যদি এরকম হতো। এখানে দেখো নিচের থাকে রাখা আছে হলুদ আর লাল পোয়েনসিটিয়া, আর ওপরের থাকে আছে পিস লিলি, অ্যালোকেশিয়া, আরো প্রচুর প্রচুর গাছ। দোকানের এই পাশটাতে আছে পাতাবাহার টাইপের অনেক গাছ, যার বেশিরভাগের নামই আমার জানা নেই। আর এদিকে আবার রাখা ছিল পিঙ্ক প্যান্থার অ্যাগ্লোনিমা, টেবিল কামিনী গাছ, উপরে আবার সাদা অ্যাগ্লোনিমা। প্রতিটা গাছকে এত যত্ন করে সাজিয়েছেন ওনারা, সত্যি প্রশংসা না করে পারছি না। তাছাড়া ছিল অনেক বেশি বেশি জিজি প্ল্যান্টের কালেকশন। গাছের সাইজ আর বয়স অনুযায়ী ওনারা দাম বলছিলেন। আমি এটা নিয়েছিলাম 70 টাকা দিয়ে। আমি গাছের মেলা নিয়ে যে শর্ট ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সেখানে অনেকেই জিজ্ঞেস করেছিলে আমি নিজে কি কি গাছ কিনেছি এখান থেকে। তো গোটাটা ভিডিওতেই আমি আস্তে আস্তে কিন্তু বলে যাচ্ছি আমি কোনটা কোনটা নিয়েছি। এই লাল অ্যাগ্লোনিমা গুলো বলেছিল 60-70 টাকা করে, পাশে পোথসও ছিল ওগুলো 50, আর এই অ্যালোকেশিয়া আর পিস লিলি গুলো বলেছিল 100 থেকে 150 টাকা করে। তবে বেশি বেশি করে গাছ কিনলে ওনারা কিন্তু ওভারঅল একটা দাম কমও রাখছিলেন। যাই হোক, তো আমি মন থেকে খুব আশা করেছিলাম গাছ মেলা যেহেতু বসেছে, আমি 2-3 ধরনের জবা এবার নেব। আমি সত্যিই জানতাম না জবার এত দাম, কোনোটা 300 কোনোটা 400, এই করে করে আমার আর নেওয়াই হলো না। খুব ইচ্ছে ছিল একটা হলুদ জবা আর একটা কমলা জবা নেব। ভাবছি লোকাল নার্সারিতে একবার খোঁজ করতে হবে। এবার দেখাই মেলার সব থেকে ইন্টারেস্টিং পার্ট, মানে গাছের বাল। তোমরা তো জানোই বাল্বের খুব একটা দাম হয় না, আর তার থেকেও বড় কথা হলো বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক ফুলগুলো কিন্তু বাল্ব থেকেই হয়। আর এই টাইপের লিলিগুলো তুমি তোমার বাগানে অ্যাড করলে দেখবে শুধু তোমার কাছেই আছে এই গাছ। সব মিলিয়ে এত কালারফুল দেখাবে। আর সব থেকে মজা লাগছিল যখন শুনেছিলাম এগুলো 20 টাকা 30 টাকা করে। এটা হায়াসিন্থ ফ্লাওয়ার, এটা হলো ডাবল ফ্লাওয়ার্ড ওরিয়েন্টাল লিলি। আর এদিকটাতেও রাখা ছিল অনেক কয়েকটা লিলির বাল্ব, যেগুলোতে আবার আলাদা করে নামও মেনশন করা ছিল, তাই এগুলোর নাম আমি আর বলছি না। আর আমি তো আজকে প্রথমবার দেখলাম ক্যালাডিয়ামেরও আবার বাল্ব পাওয়া যায়। তবে হ্যাঁ, ওনারা কিন্তু গ্যারান্টি দিতে পারছিলেন না কোন বাল্বটা থেকে কোন রঙের ক্যালাডিয়ামটা বেরোবে। গাছের পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের গার্ডেনিং টুলস, ছিল ছুরি, কাঁচি, স্প্রে, ফোর্ক, গ্লাভস, আবার এসেছিল একটা টবেরও দোকান। কত বিশাল সাইজের টবও পাওয়া যাচ্ছিল দেখো, আর রেগুলার সাইজেরও কিন্তু প্রচুর ছিল। দামগুলোও রিজনেবলই ছিল, খুব একটা বেশি আমি বলবো না। আবার ছিল একটা সারেরও দোকান, মানে বিভিন্ন রকমের ফার্টিলাইজার, হরমোনাল স্প্রে, কোকোপিট, বেশ অনেক কিছুই ছিল। জাস্ট বেরিয়েই আসবো তখন হঠাৎ চোখে পড়লো একটা ক্যাকটাসের দোকান। লম্বা, গোল, হ্যাঙ্গিং, কালারফুল, মানে কোনটা নেই। এটা দেখো লাল ফুলের মতো দেখতে একটা ক্যাকটাস, এটা আবার বরফের মতো দেখতে। এখানে আবার আছে সবগুলো ফ্লাওয়ারিং ক্যাকটাস। এদিকটাতে আবার আছে গ্রাফটেড ক্যাকটাস। সব থেকে ভালো লেগেছিল আমার এই মুন ক্যাকটাস গুলো, এত ব্রাইট লাল হলুদ কালার, দেখতে একদম ফলের মতো। আমি এটা একটা নিয়েছিলাম। আবার এর পাশ দিয়েই ছিল বিভিন্ন রকমের স্যাকুলেন্ট। আগেই বললাম নার্সারি গুলো এসেছে দার্জিলিং, কালিম্পং থেকে, মানে সবগুলোই পাহাড়ি এলাকা। আর স্যাকুলেন্ট মানেই পাহাড়, আর এরকম কালারফুল স্যাকুলেন্ট দেখলে যে কারো মাথা খারাপ তো হয়ে যাওয়ারই কথা। যাই হোক, তো আমি প্রচুর চেষ্টা করলাম সবকিছুকে একসাথে কভার করার, তবে মনে হচ্ছে এখনো অনেক কয়েকটা দোকান আর গাছ বুঝি বাদ পড়ে গেল। অ্যাকচুয়ালি তোমরা আমার গার্ডেনিং এর ভিডিও দেখতে এত বেশি ভালোবাসো, আর তোমাদেরকে গাছ দেখাতে আমারও এত বেশি ভালো লাগে। তো পূজা, নন্দিনী, সাবরিনা, নাঝুলা, প্রীতি, মুনতাহা সবাই বলেছিলে তোমাদের নাম নিতে। বাকিরাও কমেন্টে জানিও নিজেদের নাম, আমি নেক্সট ভিডিওতে ডেফিনেটলি তোমাদের নামও নেব। আর এটাও জানিও তো তোমাদের প্রিয় ফুল কোনটা, আর কমেন্টে লিখো এই এতগুলো গাছের মধ্যে তোমার সব থেকে বেশি কোনটা ভালো লাগলো। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বাই।